জামশেদপুরের কাছে হাওড়া টাটানগর স্টিল এক্সপ্রেসে পাথর ছোড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। আর তাতে করে ভেঙে চুরমার হয়ে গিয়েছে ট্রেনের জানলার কাচ। হামলার জন্য দায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার প্রতিশ্রুতি দিয়েছে রেল কর্তৃপক্ষ। টাটানগর রেলওয়ে স্টেশনের অ্যাসিস্ট্যান্ট রেলওয়ে ম্যানেজার অভিষেক সিঙ্গাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে গালুডি এবং রাখা মাইন্সের কাছে 12813 স্টিল এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে। যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। C2 এবং D4 কোচের জানলার কাচ সম্পূর্ণরূপে ভেঙে গেছে। জানলার কাছে বসা যাত্রীদের এই ঘটনায় তারা হতবাক হয়ে পড়েন। রেল সূত্রে খবর, ঘটনাটা ঘটে রাত 9টা নাগাদ, যখন স্টিল এক্সপ্রেস হাওড়া থেকে টাটানগর যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে একটা বড় পাথর হঠাৎ করে ট্রেনের জানলা লক্ষ্য করে ছোড়া হয়, আর তাতেই ভেঙে যায় কাঁচ, আর তা একজন যাত্রীর খাবারের প্লেটে গিয়ে পড়ে। তা দেখে হতবাক হয়ে নিজের আসন থেকে সরে যান ওই যাত্রী। রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে রেলের সম্পত্তি ক্ষতি করার শাস্তিযোগ্য অপরাধ। আরপিএফকে নির্দেশ দেওয়া হয়েছে যে দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করতে হবে। যারা দায়ী তাদের কঠোর শাস্তি দিতে হবে। C2 এবং D4 কোচের জানলার কাচ সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। জানলার কাছে বসা যাত্রীরা এই ঘটনায় হতবাক। টাটানগর আরপিএফ পোস্টের ইনচার্জ রাকেশ মোহন জানিয়েছেন যে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। ঘটনার তদন্তের অংশ হিসেবে ট্রেন চালক এবং অন্যান্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাত্রী নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠে গিয়েছে। তবে আপনাদের জানিয়ে রাখি, ট্রেনে এই পাথর ছোড়ার ঘটনা নতুন কিছু নয়। 2024 ডিসেম্বরে আদিত্যপুর স্টেশনের কাছে বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে একই রকম হামলার ঘটনা ঘটেছিল। জামশেদপুরের কাছে হাওড়া টাটানগর স্টিল এক্সপ্রেসে পাথর ছোড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়, আর তাতে করে ভেঙে চুরমার হয়ে গিয়েছে ট্রেনের জানলার কাচ। হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার প্রতিশ্রুতি দিয়েছে রেল কর্তৃপক্ষ। টাটানগর রেলওয়ে স্টেশনের অ্যাসিস্ট্যান্ট রেলওয়ে ম্যানেজার অভিষেক সিঙ্গাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে গালুডি এবং রাখা মাইন্সের কাছে 12813 স্টিল এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর ছুঁড়েছে। যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। C2 এবং D4 কোচের জানলার কাচ সম্পূর্ণভাবে ভেঙে গেছে। জানালার কাছে বসা যাত্রীরা এই ঘটনায় হতবাক হয়ে পড়েন। রেল সূত্রে জানা গিয়েছে ঘটনাটা ঘটে রাত 9টা নাগাদ, যখন স্টিল এক্সপ্রেস হাওড়া থেকে টাটানগর যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে একটা বড় পাথর হঠাৎ করে ট্রেনের জানলা লক্ষ্য করে ছোড়া হয়, আর তাতেই ভেঙে যায় কাঁচ, আর তা একজন যাত্রীর খাবারের প্লেটে গিয়ে পড়ে। আর সেটা দেখে হতবাক হয়ে নিজের আসন থেকে সরে যান ওই যাত্রী। রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে রেলের সম্পত্তি ক্ষতি করার শাস্তিযোগ্য অপরাধ। আরপিএফকে নির্দেশ দেওয়া হয়েছে যে দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করতে হবে। যারা দায়ী তাদের কঠোর শাস্তি দিতে হবে। C2 এবং D4 কোচের জানলার কাচ সম্পূর্ণভাবে ভেঙে গেছে। জানালার কাছে বসা যাত্রীরা এই ঘটনায় হতবাক। টাটানগর আরপিএফ পোস্টের ইনচার্জ রাকেশ মোহন জানিয়েছেন যে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। ঘটনায় তদন্তের অংশ হিসেবে ট্রেন চালক এবং অন্যান্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাত্রী নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠে গিয়েছে। তবে ট্রেনে পাথর ছোড়ার ঘটনা একেবারেই নতুন নয়। 2024 ডিসেম্বরেও আদিত্যপুর স্টেশনের কাছে বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে এই একই রকম হামলা হয়েছিল। বারে বারে রেলের নিরাপত্তা, যাত্রী স্বাচ্ছন্দ্য, এই সব কিছু নিয়ে প্রশ্ন ওঠে, পরিষেবা নিয়ে প্রশ্ন ওঠে। একের পর এক দুর্ঘটনার পরেও টনক নড়ে না রেল কর্তৃপক্ষের। এই অভিযোগও কিন্তু যাত্রীদের মধ্যে করতে শোনা যায়। আর তার পাশাপাশি রেলের পাথর ছোড়ার ঘটনা, এই হামলার ঘটনা মাঝে মধ্যেই নজরে আসে। আবারও সেই ঘটনা নজরে এলো। হাওড়া থেকে ট্রেন ছাড়ার পরই স্টিল এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে। গালুডি এবং রাখা মাইন্সের কাছে এই ঘটনা ঘটেছে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।